তো সেই জায়গায় হালাল পয়সা ইনকাম করো। তোমাদের এলাকায় আল্লাহ কারো তো অনেক কাপড়ের কারবার নাকি, জরি টরি কাপড়ার অনেক পয়সাওয়ালা লোক আছে, হালাল পয়সা দিয়ে বড় লোক আছে। কে বলেছেন হালাল পয়সা দিয়ে বড় লোক আছে? দেখুন ইসলামে জায়েজ আছে, গাড়ি বাড়ি ইসলাম নিষেধ করেনি, কিন্তু হালাল পয়সা মেহনত করো, করে বড় লোক হও, কোনো অসুবিধা নেই। আমার নবীর সাহাবারা এত বড় লোক ছিল, শুনলে মাথা খারাপ হয়ে যাবে। কথা বুঝে আসছে? এত ধনী লোক ছিল হযরত আবু বকর সিদ্দিক। সেই সময়ে রাসূলুল্লাহকে 400 কোটি টাকা ইসলামের জন্য দান করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর তার থেকেও তো আরো বড় লোক ছিল হযরত উসমান গনি, যার নামই ধনী হয়ে গেছে। কথা বুঝে আসছে? তার থেকে আরো বড় লোক ছিলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ। এভাবে অনেক ধনী লোক সাহাবা ছিলেন। তাদের পয়সার কথা শুনলে মাথা ঘুরে যাবে, এত ধনী লোক ছিল। যাক, আমি ওইদিকে যাচ্ছি না, আমি ইমানের দিকে যাচ্ছি। ইমানের পাওয়ার এমন একটা পাওয়ার। তাহলে হযরত আবু বকর সিদ্দিক রওনা দিয়েছে 10,000 সাহাবা নিয়ে। আর মুসাইলামাতুল কাজ্জাবের কত? 90,000। সব যুদ্ধের জন্য রেডি তারা। সিদ্দিক আকবর গেলেন, আগিয়ে গিয়ে মুসাইলামাতুল কাজ্জাবের সঙ্গে কথা বলছে। মুসাইলামাতুল কাজ্জাব, তুমি ফিতনা লাগালে কেন? কোরআন যেখানে বলছে নবী শেষ নবী, তাহলে তুমি কেন এ কথা বললে? তুমি কথাকে উইড্রো করে লাও, নাই আমার কোরআনের বিরোধী হচ্ছে, আমার রাসূলুল্লাহর বিরোধী হচ্ছে। আমাদের কিন্তু হাত বাঁধা। ইমান হলো নবীকে জানের থেকে বেশি ভালোবাসা। আমরা জান দিতে রাজি আছি, ইমান দিতে রাজি না। কথাকে উইড্রো করে লাও। মুসাইলামাতুল কাজ্জাব দেখছে আবু বকর সিদ্দিকের দিকে মাত্র 10,000, আর আমার দিকে 90,000। এই সুযোগে সাহাবাদেরকে মেরে দেওয়া যাক। যেমন আজকে অনেকে দেখছে মুসলমানদের না কেউ আছে, কেউ নেই, খালি হাতে, না ম্যান পাওয়ার, না মানি পাওয়ার, না মাসুল পাওয়ার, না রাজ পাওয়ার। এই সুযোগে এদেরকে মেরে দাও। এরকম ভাবছে না? ভাববে না? তাদেরও জানিয়ে রাখি, মনে রেখে দিও, আমার আবু বকর সিদ্দিক যখন বুঝাতে লেগেছে, মুসাইলামাতুল কাজ্জাব চোখের ইশারা করে দিল, সৈন্যদেরকে বলে দিল, আবু বকরের সৈন্যর উপরে সাহাবাদের উপরে হামলা করে দাও। এই যুবকেরা আচমকা হামলা করে দিল। আমার অনেক সাহাবা ভাইরা আল্লাহর হাওলাতে শহীদ হয়ে গেলেন। আমার নবী পাকের অনেক সাহাবারা শহীদ হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক সাহাবা ভাইদেরকে লক্ষ্য করে বলতে লাগলেন, বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে ডিফেন্সে নেমে যাও, কেননা জালিম এটাকেই পছন্দ করে নিয়েছে। যখনই হুকুম হয়ে গেল, সাহাবা ভাইরা ডিফেন্সে নেমে গেল। ব্যাকে তো আচমকা হামলা করে কিছু সাহাবা ভাই শহীদ হয়ে গেছে, আবার 10,000 কোথায় 90,000। এরপরও আল্লাহু আকবার বলে যখন লড়াই শুরু করে দিল ডিফেন্সে, দেখা যাচ্ছে আমার আল্লাহ 90,000কে জাহান্নামে পাঠিয়ে আবু বকর সিদ্দিকের সাহাবাদের বিজয় দিয়ে দিলে। আরো জোরে বলুন সুবহান। কিসের জোরে জিতলো? জোরে বলেন। ঈমান কি? নবীর প্রেম ও আদর কতটা? জানের থেকেও বেশি আমাদের আছে। যদি না থাকে তো ঈমান নেই। যে যার অন্তরের খবর জানেন আল্লাহ জানেন। আল্লাহ নবী যখন বলে দিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই সময় মাহফিলেতে, ওই মজলিসেতে হযরত ওমর ফারুক বসেছিলেন। তিনি উঠে দাঁড়িয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে সবকিছু থেকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বলেছিল, উমর, জানের থেকেও বেশি ভালোবাসতে হবে, নচেত হবে না। হযরত ওমর ফারুক একটুখানি পরে আবার দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর গাওয়া দিয়ে দিলাম, আমি আমার জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি। আমাদের সেই মহব্বত আছে?
আশা করছি ঈমান আছে। না হয় এই ঠান্ডায় খোলা আকাশের নিচে আপনারা কেন বসে আছেন? এ তো কোনো ভাড়া করে আনা নয়, বিরিয়ানি দিয়ে আনা নয়, ভয় দেখিয়ে আনা নয়। কি যে না গেলে একটা কিস্তি ঢুকেছে আর একটা কিস্তি আটকে যাবে, এই বলে তো আনা নয়। এটা কি আনা নাকি? এটা যারা এসেছে আল্লাহ রসুলের মহব্বত, এটাই তো ঈমান। কিন্তু দুর্বল হয়েছে আমাদের ঈমান, তাই জালিমরা এত মাথা চাড়া দিচ্ছে। কেন? জালিমরা জেনে গেছে আমরা দুনিয়াদার হয়ে গেছি, তাই মাথা চাড়া দিচ্ছে। যদি জালিমরা জানে যে ঈমান মজবুত আছে, তারা কিন্তু এখন ঈমানকে দুর্বল করার জন্য ভেতর থেকে কাজ করবে, তারা সহজে মাথা চাড়া দেবে না। আল্লাহ নবী সাহাবাদের ঈমান কেমন ছিল দেখেন। আল্লাহ নবীর একজন সাহাবী ছিলেন, যিনার নাম হলো হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা। তিনাকে জালিমরা যখন জেনে নিল এই মানুষটা খাব্বাব মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমা পড়ে নিয়ে নায়ের দিকে চলে গেছে, ওই সময় আল্লাহ নবী সাহাবীকে আগুনের উপরে নিয়ে গিয়ে এ যুবকের হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে বসিয়ে দিলে। মন দিয়ে শোনেন, আজ দুনিয়া জমিনে আমরা সামান্য গরমকে সহ্য করতে পারি না, আর আল্লাহ নবী সাহাবা হুজুর দিগকে গরম বালির উপরে নিয়ে যে শুইয়ে দেওয়া হতো, তাদের বুকের উপরে পাথর চাপিয়ে দেওয়া হতো। সাহাবা হুজুর একদিকে পিঠ গরমে পুড়ে যাচ্ছে, অপর দিকে নিঃশ্বাস নিতে পারতো না। এই অবস্থায় সাহাবা হুজুররা মরে যাওয়াকে পছন্দ করে নিয়েছে, কিন্তু আল্লাহ ও নবীকে ছেড়ে তারা দেয়নি। আর আজকে আমরা সামান্য 200-500 হাজারেতে ইসলাম ছেড়ে দিচ্ছি, দিচ্ছে না, দেয় না বলুন? তাহলে কিসের লক্ষণ এটা? ঈমানের দুর্বল। কিসের লক্ষণ? ঈমানের দুর্বল। আল্লাহ নবী সাহাবী হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরকে নিয়ে গিয়ে আগুন তৈরি করে ওই আগুনের উপরে হাত পা বেঁধে দিয়ে জোর করে বসিয়ে দিয়েছে। ভেবে দেখো, যেমন তুমি আমি শিক কাবাব দেখি আগুনের উপরে রেখে দেয়, ওটা ঝলসাতে 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 ওই গোশত থেকে পানি ঝরে ঝরে পড়ে। আল্লাহ নবী সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুজুরে কোমরের গোশত থেকে পানি ঝরে 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 পড়তে লেগেছে। ওই পানিতে এমন করে আগুনটা নিভিয়ে যায়, আবার আগুনকে ধরানো হয়, আবার নিয়ে গিয়ে বসিয়ে দেওয়া হয়। কোমরের গোশত কোন আগুনে খেয়ে নিয়েছে, কোমরের গোশত আর নেই, চামড়া আর নেই। এত কষ্ট দিয়েছে, তথাপি আল্লাহ নবী সাহাবারা এবং খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা এত কষ্ট সহ্য করে নিয়েছে, তথাপি আল্লাহ ও রাসূলকে ছেড়ে দেয়নি। আরো জোরে বলুন সুবহান। কিসের জোরে এটা পেরেছে? আর আজকে তো আমাদের দুদিন জেলে যেতে গেলেই ব্যাস, অথচ বলছে আমরা জান্নাতে যাব। অত সহজ? আল্লাহ পরীক্ষা নেবে না, নেবে না? হ্যাঁ, যুগে যুগে জালিমদের সঙ্গে টক্কর হয়েছে। রহমানের দলের অনুসারীদের সঙ্গে শয়তানের দলের অনুসারীদের টক্কর হয়েছে। রহমানের দলে যারা ছিল তাদের উপরে জালিমরা জুলুম করেছে, জেলে যেতে হয়েছে, শহীদ করে দিয়েছে। তথাপিও রহমানের দলের লোকেরা কখনো শয়তানের দলে যায়নি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজ তাই জালিমরা দেখে নিয়েছে উম্মতকে জোর করিয়ে সরানো যাবে না, তাই উম্মতের প্রথম ঈমানকে দুর্বল করো। আজ আমাদের ঈমান দুর্বল হয়ে গেছে বলেই তাই আজকে কেউ কোরআনের বিরুদ্ধে বললে আমাদের অত টেনশন চিন্তা লাগে না, যতটা টেনশন চিন্তা হয় আমাদের বেঈমান নেতাদের নিয়ে।
আজকে আমার ইসলামের বিরুদ্ধে বললে অতটা টেনশন চিন্তা হয় না যতটা টেনশন চিন্তা আমাদের শোষণকারী জালিম অত্যাচারী নেতাদের নিয়ে হয়। ততটা টেনশন চিন্তা আমাদের হয় না যখন কওমের মানুষকে হত্যা করা হয়, তার থেকে বেশি টেনশন চিন্তা হয় আমাদেরকে যারা শোষণ করছে সেই নেতারা না হেরে যায়। চিন্তা হয় না, হয় না? এ লক্ষণ কিসের? এ লক্ষণ কিন্তু ভালো নয়। এটা আমাদেরকে বড় প্ল্যান মাফিক তারা করেছে। কেন? তারা দেখেছে জোর করে মুসলমানদেরকে কখনো দূরে সরানো, তাহলে আগে ওদেরকে ভেতর থেকে দুর্বল করো, ভেতর থেকে ওদেরকে ঈমানটা দুর্বল করে দাও। অটোমেটিক দেখবে ঈমান যখন দুর্বল হয়ে যাবে, ওরা ওদের মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, কবরস্থান, ঈদগাহর জন্য ওদের আর মন মানসিকতা চাইবে না। সামান্য কিছু দেবো, আমাদের গোলাম হয়েই থাকবে। সেই দিকে রাস্তা যাচ্ছে না, যায় না। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনাদেরকে বাঁচাবার চেষ্টায় আমাদেরকে বলা দরকার আছে না নাই? আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী জালিম অত্যাচারীদের বিরুদ্ধে বলেছে। হযরত মূসা আলাইহিস সালাম জালিম অত্যাচারীদের বিরুদ্ধে বলেছে। হযরত ইব্রাহিম নবী জালিম অত্যাচারীদের বিরুদ্ধে বলেছে। এবং জালিমদের বিরুদ্ধে বলার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জালিম নমরুদ আগুন তৈরি করে ওই আগুনের মধ্যে নিক্ষেপ করে দিয়েছে। আল্লাহ পাক আগুনকে জানিয়ে দিয়েছে আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যায়। ফুলের বাগিচা আগুনের মধ্যে আল্লাহ বানিয়ে দিয়েছে। হে যুবকেরা, তরুণীরা, বাপেরা, হে নবী পাকের প্রেমিকেরা, হযরত মূসা আলাইহিস সালাম তিনিও জালিমদের বিরুদ্ধে বলেছে। মনে রেখে দিও, যুগে যুগে দুটো দল, একটা হলো শয়তানের, একটা হলো রহমানের। সেই দিনে মূসা আলাইহিস সালাম রহমানের দলে ছিল, মূসা নবীর সাথে যারা ছিল তারা হলো রহমানের দিকে। সেদিন ইবলিস ফেরাউন ছিল, ইবলিস শয়তানের দিকে। সেদিন ইব্রাহিম নবী ছিল রহমানের দিকে, ইব্রাহিম নবীর সাথে যারা ছিল তারাও ছিল রহমানের দিকে। নমরুদ ছিল ইবলিস শয়তানের দিকে। সেদিন এজিদ ছিল ইবলিস শয়তানের দিকে। আমার ইমাম হোসেন পাক তিনি ছিলেন আল্লাহ রহমানের দিকে। হে যুবকেরা, যুগে 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 এই লড়াই জারি ছিল, আছে, থাকবে। অনেকে মনে করে কারবালা শুধু আমার ইমাম হোসেন পাক করেছে। না না না, কারবালা হলো হক আর নাহকের পার্থক্য হওয়ার ময়দান। কারবালা হলো মুনাফিককে চিনাবার ময়দান। এই কারবালার জমিনেতে দুটো তাবু হয়েছিল, একটা তাবু ইমাম হোসেন পাকের, আর একটা তাবু এজিদ বাহিনীর। ইমাম হোসেন পাকের তাবু তো আজান হয়েছে, এজিদ বাহিনীর তাবুতে আজান হয়েছে, ইমাম হোসেন পাকের তাবুতেও নামাজ হয়েছে, কোরআন তেলাওয়াত হয়েছে, দরুদ শরীফ সূরা ফাতিহা পড়া হয়েছে, দুআয়ে মাসুরা পড়া হয়েছে, আত্তাহিয়াত পড়া হয়েছে। এজিদের তাবুতে এটাও হয়েছে। এ যুবকেরা, তরুণেরা, সেদিন এজিদ ছিল ইবলিস শয়তানের দিকে, আমার হোসেন পাক তিনি ছিলেন রহমানের দিকে। আপনারা কোন দিকে? জিন্দাবাদ। আপনারা কি হোসাইন পাকের দিকে না এজিদের দিকে? আওয়াজ দিয়ে বলুন, হাত তুলে কার দিকে? কারা কারা হোসাইন পাকের হাত তোলো। আয় আল্লাহ সাক্ষী দিচ্ছে আমরা হোসাইনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে মুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু হোসাইনি মুখে বলছি আর হাতে তুলছি, আর কাজ এজিদের নয় তো? তাহলে একে কি বলা হয় আরবিতে? মুনাফিক। মুনাফিকের মাঠটা প্রকাশ্য দুশ্মনের থেকে বেশি না কম? কিছু মাথায় ঢুকছে? যুগে যুগে দুটো ছিল। কারবালা তো আমার ইমাম হোসেন পাক শুরু করেছে। কারবালার আখরি ময়দানের নেতৃত্ব দেবে হযরতে ইমামে মেহেদী আলাইহিস সালাম, যিনি হাসানি হোসাইনি আল কুরাইশি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও তো কারবালাতেই আছি এখন। শুনছেন না শোনেন না? কারবালা যুগে যুগে হচ্ছে।
যুগে যুগে অজিত থাকবে, যুগে যুগে হোসাইনিরাও থাকবে, যুগে যুগে এজিদরা হোসাইনিদের উপরে জুলুম করবে, হোসাইনিরা জান দিয়ে এজিদদের বিরুদ্ধে লড়াই জারি রাখবে। এই লড়াই চালিয়ে 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 ইমাম মেহদী সাল্লামের হাতে ঝান্ডা তুলে দেওয়া হবে। ইমাম মেহদী সাল্লামের নেতৃত্বে বিজয় কিন্তু হোসাইন পাখিরই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওনার আওলাদি বিজয় নেবে। কথা শুনছেন তো নাকি? তাহলে এই কারবালায় লড়াই করবেন তো নাকি? আপনারা কোন দিকে থাকবেন, এজিদের দিকে না হোসাইনের দিকে? ঠিক বলছে। এজিদ ছিল ইবলিস শয়তানের দিকে, হোসাইন ছিল রহমানের দিকে। এই যুবকেরা হিন্দুস্তানে চলে আসে। আমার হোসাইন হুজুরেরই আওলাদ, ইমামে হযরতে আমার গরিবে নওয়াজ, তিনি ছিলেন রহমানের দিকে। জালিম শাসকরা ছিল তৎকালীন সময় ইবলিস শয়তানের দিকে, মুজাদ্দিদ আল পেসানি ছিলেন রহমানের দিকে, হতভাগা আকবর ছিল এজিদের দিকে। এই যুবকেরা চলে আসো আমার তোমার মোজাদে জাবানার আবু বকর সিদ্দিক, দাদা হুজুর পীর কেবলা ছিলেন রহমানের দিকে, পিটি হুকুমা ছিল ইবলিস শয়তানের দিকে। আজকে দিনে তুমি আমার কাছে চলে আসো, বলো দেখি তুমি আমি যদি রহমানের দিকে হই, মনে রেখে দিও আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি আব্বাস সিদ্দিক রহমানের দিকে, হোসাইনের দিকে। আজকের জালিমগুলো এরা হলো ইবলিস শয়তানের দিকে। তোমরা রহমানের দিকে যদি থাকতে চাও, আজকে নবীর খানদান গোলাম জানতে চায়, আমার দিকে কারা রয়েছে হাত তুলে তাকা। এ যুবকেরা কেন এই হক আর না হকের লড়াই হবে? আমরা হলাম রহমানের দিকে, আর যারা এমন করে জালিম তারা হলো ইবলিস শয়তানের দিকে। আল্লাহ হাতকে কবুল করে বলুন আমিন। আল্লাহু আকবার। আমার আওয়াজ বুঝতে পাচ্ছেন তো নাকি? যুগে যুগে দুটো ছিল না, ছিল না? সেদিন ফেরাউন ছিল, নমরুদ ছিল, সাদ্দাত ছিল, আবু জেহেল ছিল, উতবা ছিল, উমাইয়া ছিল, ইয়াজিদ ছিল, চিঙ্গিস খান ছিল, হালাকুন খান ছিল। শুনছে? হতভাগা আকবর ছিল, ব্রিটিশ ছিল। আজকেও জালিমরা আছে না? না, আজকে জালিমরা হলো ইবলিসের দিকে। আর আপনারা কোন দিকে? রহমানের দিকে যদি হও, তাহলে জালিমদের মিটিং এ যাও কেন? জালিমদের কাতারে কেন? যদি কেউ হও এটা মুনাফিকই হবে। মুখে বলছে এক আর কাজে দেখাচ্ছে আরেক। শুধু মাথার মধ্যে ঢুকিয়ে দিয়েছে যে মৌলী সাহেবরা রাজনীতির কথা বলবে কেন? প্রত্যেকটা নবী লড়াই করেছে রাজনেতাদের বিরুদ্ধে। বলো কোনো মায়ের বেটা যদি থাকো দাঁড়িয়ে বলো ভুল বলছো। নমরুদ ছিল পৃথিবীর রাজা, তাহলে রাজনীতির লোক নয়? তার বিরুদ্ধে ইব্রাহিম নবী লড়াই করেছে না করে না? ফেরাউন ছিল মিশরের রাজা, রাজনীতির লোক নয়, কিন্তু ছিল জালিম। তার বিরুদ্ধে মুসা নবী লড়েছে। আবু জেহেল, উতবা, সাইবা, রোম, পারস্য সুপার পাওয়ার তখন তারা ছিল। তাদের জুলুমের বিরুদ্ধে আমার রাসূলুল্লাহ লড়েছে না লড়েনি? তাহলে বলো ইমামে আজম নোমান বিন সাবেত, আবু হানিফা হুজুর, তিনি তিনার সময় রাজ শক্তি জালিম শাসকের বিরুদ্ধে লড়াই করেছে। হযরতে মুজাদ্দিদ আল পেসানি ভারতবর্ষের মুগলে আজম বাদশাহ আকবরের বিরুদ্ধে লড়াই করেছে। কেন? জালিম ছিল। কথা মাথায় ঢুকছে? তাহলে আজকে যেগুলো আছে এই জালিমদের বিরুদ্ধে আমাদের লড়তে হবে না? কিন্তু লড়তে গেলে কি বলছেন? দরকার নেই বাবা, দরকার নেই। জান্নাত কি এমনি এমনি হবে? কি ভাবছো? এই তো কত লোক মরে গেল, কি সুন্দর জানাজা হলো, কি সুন্দর জানাজা হলো। কবরে কি হচ্ছে দেখতে যাচ্ছ? কবরে কি হচ্ছে দেখতে যাচ্ছ? যদি ভালো কাজ করলেই জান্নাত শুধু পাওয়া যাবে, তাহলে ইমামে হোসাইন পাকের থেকে ভালো কাজ কে করে? তাহলে কি দরকার ছিল এজিদের অন্যায়ের বিরোধী করার? না বিরোধী করবে না, ছোট্ট বুকের ওপরে ঘুমানো বাচ্চা সুকাইনা হুজুরকে রেখে না শহীদ হতে হবে।
এবং ইয়াজিদ বলেছিল, অফার দিয়েছিল, দরকার হয় তুমি মদিনা মক্কা নিয়ে নাও, আমার বিরোধী করুনি। কিন্তু হোসাইন পাক কি বলল, না, একজন সারাবি চরিত্রহীন জালিম সন্ত্রাসের হাতে যদি হোসাইন হাত দেয়, নানার উম্মত ধ্বংস হয়ে যাবে। আমি জান দিয়া পছন্দ করি, জালিমের সঙ্গে হাত মিলানো পছন্দ করি না। তাই ইমাম হোসাইন পাকের মাথা মুবারকের আলোচনা অনেক হয়েছে, হোসাইন পাকের হাতের আলোচনা কেউ শুনেছেন? আল্লাহ হাতকে কিন্তু ঠিক হিফাজত করে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হাত মিলাইনি হোসাইন পাক, সেদিন হাতে হাত দিয়ে সাপোর্ট সিস্টেম ছিল, আর এখন টিপ সুইচ দিয়ে সিস্টেম। ব্যাপারটা কি? আইন যত সময় যাচ্ছে মানুষ আপডেট হচ্ছে, আমাদেরকে একটু বুঝতে হবে না কি হচ্ছে। মুসলমান দাবি করো, যেখানে সেখানে চলে যাচ্ছ, ঠিক আছে, চলো দুনিয়ার স্বার্থে একে অপরের সঙ্গে মিশেছ, কিন্তু কেউ যদি আমার দিনের বিরুদ্ধে দাঁড়ায়, তার সঙ্গে সম্পর্ক করা যেতে পারে না। কত কষ্ট করে ইসলাম এসেছে। তোমাদের এই এলাকা পাঁচলা, তাই তো, পাঁচলা, এই এলাকায় ইসলাম এত সহজে আসেনি। কত পাহাড় সামনে দাঁড়িয়েছে, কত সাগর, কত তুফান, হালাকু খানের মতো সুপার পাওয়ার, যারা মুসলমানদেরকে মেরে মেরে মুসলমানদের রক্তে দাজলা নদীর পানিকে লাল করে দিয়েছে। চিঙ্গিস খান যারা মুসলমানদের মেরে মেরে এই মাথার কল্লাগুলোকে কেটেছে, ইটের বিনিময়ে মাথাকে সাজিয়ে সাজিয়ে রাজমহল তৈরি করেছে, এত মুসলমানকে মেরেছে। তারপরে তোমার এই পাঁচলা ইসলাম এসেছে। তুমি ইসলামের যদি উপকার করতে না পারো, ইসলামের ক্ষতি করিনি, ইসলামের ক্ষতি করিনি। আজকে কেন্দ্র সরকার গায়ে জোর দিয়ে সংবিধান বিরোধী ওয়াকফ কানুন তৈরি করছে। কটা মসজিদে এখন আলোচনা হয় ওয়াকফ নিয়ে? বলো, কটা মসজিদে আলোচনা হয়? কটা মাহফিলে আলোচনা হয় ওয়াকফ নিয়ে? সব ভুলে গেছে, সব ভুলে গেছে। আর সামান্য যদি মায়ের পেটের ভাই তোমার এক কাটা জায়গা মেরে লাই, 40 বছর ধরে তোমরা মামলা চালাও, আর হচ্ছে খোদার ঘরের জন্য, মসজিদ মাদ্রাসার জন্য আমরা উম্মত আজকে কোনো আমাদের দায়িত্বহীন কাজ করছি, কোনো দায়িত্ব নেই মনে হচ্ছে। তা আল্লাহ আমাদের দায়িত্ব নেবে কেন? আল্লাহ কেন আমাদেরকে জালিমদের হাত থেকে বাঁচাবে? এই জন্য আমরা সারা দেশ জুড়ে দুনিয়ায় মার খাচ্ছি, এই কারণে। আসো, সংগঠিত হও, ঐক্য হও, কাউকে মারার জন্য নয়, কাউকে মিটাবার জন্য নয়। কারণ ইসলাম প্রেম করা শিখিয়েছে, কিন্তু ইসলাম আবার জুলুমের বিরুদ্ধে লড়াই করাকে ফরজও করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের লড়াই, আবার বলছে, কোন হিন্দু দলিত আদিবাসী শিখ পাঞ্জাবি কারো বিরুদ্ধে নয়। আমাদের লড়াই জালিম ফ্যাসিবাদী সংবিধান বিরোধী বিজেপি গভর্নমেন্টের বিরুদ্ধে লড়াই, ঠিক না বেঠে? কেন তুমি দেশ চালাবার নামে দেশ তো বিক্রি করে ফেললে, মানুষকে চাকরি দিবার নামে মানুষকে তো ভিখারি বানিয়ে দিলে, আর মানুষকে এত বোকা বানালে, মানুষ হালাল খাদ্য খাওয়া ছেড়ে দিয়ে মুতকু পর্যন্ত খাওয়া শুরু করে দিয়েছে। কোথায় তুমি না বলে চলো, তারপরও তোমাকে যাকে ভালো লাগে সে তোমার পক্ষে থাকবে, কিন্তু এর মানে এটা নয় তুমি ক্ষমতার জোরে আমার সংবিধানকে বুনাগুল দেখিয়ে আমাদের ওয়াকফ মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকাকে দখল করে নিয়ে কর্পোরেটদের হাতে তুলে দেবে, এটা কখনো মেনে লিয়া যায়? জোরে বলো এ উম্মতে মুহাম্মাদি, এটা আল্লাহর পরীক্ষা তোমার আমার জন্য। যেমন মুসাইলামাতুল কাজ্জাব নবীর বিরুদ্ধে বলেছিল, সাহাবা হুজুরদের আবু বকরের নেতৃত্বের পরীক্ষা নিয়েছিল আল্লাহ। আবু বকর কি করে শুনছো? তোমার আমার পরীক্ষা শুরু হয়েছে। তোমাকে আমাকে ওয়াকফকে বাঁচাতে হবে। সেই ওয়াকফ বাঁচাবার রাস্তা পন্থা দিয়ে তোমাকে আমাকে হাঁটতে হবে। রাস্তা আছে না নাই? সেই রাস্তা কি বলো?
কি রাস্তা সেটা আপনারা বলবেন না আমি বলবো? কি রাস্তা? আমার তো জানা মতে দুটো রাস্তা আছে। একটা হলো যারা আইন করেছে লোকসভায় তাদেরও আব্বা আমার দেশে আছে সুপ্রিম কোর্ট, সেখানে আমাদেরকে মামলা করে রাজপথে আন্দোলনে থাকতে হবে। শুধু আন্দোলনে যেমন হবে না, সুপ্রিম কোর্ট বলবে কই আমার কাছে তো কোনো খবর তোমরা দেওনি, বিচার কি দিয়েছো আমার হাতে, ওটাও যেমন হবে না। আর বিচার দিয়ে কম্বলের মধ্যে ঢুকে ঘুমোলেও হবে না, রাজপথে থাকতে হবে, আন্দোলনে থাকতে হবে। আমি হুজুর আমার যতটুকু ক্ষমতা আছে প্রতিদিন মাহফিলে গিয়ে ওয়াকাফে আলোচনা আমি করি। এতে জলসা কমিটি যদি বেজার হয়ে যায় তো জলসাকে আমি সালাম করি, তো জলসা দরকার নেই আমার। প্রত্যেকটা জায়গায় আমি আলোচনা করি, এক কথা প্রত্যেক জায়গায় বলি। তোকে ঘুমোতে দিলে হবে না। কেন তুমি আমি সুপ্রিম কোর্টে কেস করেছিলাম বাবরি মসজিদের জন্য, ঘুমিয়ে পড়ার জন্য রায় আমার পক্ষে থাকার পরও পেলাম না। কেন তারাও তো মানুষ, সুপ্রিম কোর্টে যারা বিচারক আছে তারাও তো দেখবে যে যার জন্য আমি লড়তে যাব আমারও বউ বাচ্চা রয়েছে, তারাই তো ঘুমোচ্ছে, আমার কি দায়ী পড়েছে। আর তুমি আমি যখন সংবিধানের দায়রের মধ্যে থেকে তুমি আমি যখন আন্দোলন জারি রাখবো, সুপ্রিম কোর্টের বিচারকরা ভাববে এরাও আমার দেশেরই তো সন্তান, এদের উপরে বেইনসাফি যেন না হয়। আমাকে যখন দিয়েছে তো ইনসাফ করা দরকার, রিস্ক নেবে। কথা মাথায় ঢুকছে? এই একটা রাস্তা, এই রাস্তাই বলো যাদের উপরে ভরসা করেছিলে, যে বলেছিল বিজেপির হাত থেকে বাঁচতে আমাকে সাথ দে আমি বাঁচাবো, সে কি কেস করেছে তোমার ওয়াকাফের জন্য? জোরে বলো করেছে? করা তো দূরের কথা, ওয়াকাফ আইনকে মেনে নিয়েছে। তাহলে গাদ্দারি ধোকা দিল না? দিল না। আর যাকে বারবার তোমরা অনেকে গালিগালাজ করতে, ছোট বড় কথা বলতে, সেই দেখো কোরাইশ বংশের বাচ্চা নওশাদ কেস চালাচ্ছে এখন। তাহলে বলো এই ওয়াকাফকে যদি ফিরাতে চাও তাহলে কেসটা আরো মজবুত ভাবে চলুক, দরকার আছে না না? তাহলে তার হাতকে শক্ত করা দরকার আছে না না? তার হাতকে কারা শক্ত করতে চাও হাত তুলে সাক্ষী দাও, এই হাত তুলে লম্বা করে সাক্ষী দাও। এই হাত ঠিক তুলছো, হাত নামাও। পাশাপাশি আগামী দিন সে তো কলকাতায় ডেকেছে তোমাদেরকে, যাবে না? সেখানেও তো ওয়াকাফ ইস্যু আছে না নাই? যাও তার সাথ দাও, দরকার আছে না? হ্যাঁ, যা তার ডাকে চলে যাচ্ছ। কত মাতাল গাঁজাখোর চোর সমাজ বিরোধী তারা ডাকতে চলে যাচ্ছ, আর এ তো তোমার মসজিদ মাদ্রাসার জন্যও লড়ছে। সাথ দাও। যখন কলিকাতা ভরে যাবে এখান থেকে আওয়াজ উঠবে বিজেপির কালা কানুন মানছি না, ওয়াকাফ কালা কানুনকে বাতিল করতে হবে। এই আওয়াজটা এখান থেকে শুধু থাকবে না, এর প্রভাবটা দিল্লিতে পড়বে। তোমরা আন্দোলন বোঝো কি জানি না, বোঝো তো নাকি? তাহলে এই দেখো তোমাদের যাওয়া দরকার। পাশাপাশি ওই ওয়াকাফকে যদি বাঁচাতে চাও, দ্বিতীয় কোন শক্তিতে ওয়াকাফটাকে লুটছে? বলো বলো বলো। রাজশক্তি। রাজশক্তি দখল করে তারা সংবিধানের বিরুদ্ধে গিয়ে আমার ওয়াকাফকে লুটছে। তাহলে আমাদেরকেও রাজশক্তি দখল করতে হবে, করে সংবিধানের যে ধারা সেই ধারাতেই আবার অন্যায় আইনকে বাতিল করে নতুন করে আবার আইন তৈরি করে সংবিধানের অনুযায়ী ওয়াকাফকে ফিরিয়ে নিতে হবে। তৃতীয় কোনো অপশন আছে? যদি থাকে বলো। বলবে তো যে কলমা খানি করে কোরআন খতম করে হাত তুলে দোয়া আছে কেঁদে কুদে গড়াগড়ি করে নাও, হয়ে যাবে। তাহলে তো বদরের মাঠে যাওয়ার দরকার ছিল না। নবী তো যখন শুনেছিল যে 300-1000 উপরে আসছে, এই সাহাবারা বসে যাও বসে যাও, ফাতিহা পড়ো, দরুদ শরীফ পড়ো, এই কলমা শরীফ পড়ো, একটু কাঁদো, এক্ষুনি সব ঠিক হয়ে যাবে। ওটা করেছিল নবী। বাস্তবটার সঙ্গে মোকাবেলা করতে হয় বাপ। ধর্মের সাথে যদি বাস্তবের মিল না থাকে তাহলে তুমি কি ধর্ম করছো? কথা শুনছেন তো নাকি?
হায় রে আমাদের জিন্দেগি আজকে কোথায়? আজ আমরা সামান্য 100, 200, 300, 500, 1000, 2000, 5000 সামান্য ছোটখাটো পথ পেয়ে বিক্রি হয়ে যাচ্ছি। কিন্তু সাহাবা হুজুরদের মধ্যে আল্লাহ জান্নাতকে পাওয়ার জন্য শহীদ হওয়ার এত বাসনা ছিল। আল্লাহ নবী যখন মদিনার জমিনে নববী শরীফে ঘোষণা করে দিল 1000-এর উপরে জালিম বাহিনী আসছে সুসজ্জিত যোদ্ধা অস্ত্র নিয়ে, কে আছো মদিনাকে হিফাজতের জন্য? বাবারা তোমরা আমার পাশে দাঁড়াবে। কে আছো বাবা? চলো বাবা চলো। এই সময় সাহাবাদের মধ্যে থেকে এমন করে একটা বাড়িতে একটা মুরব্বী বাপ রয়েছে আর তিনের একটা যুবক ছেলে রয়েছে। ইনাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি হতে লেগেছে। এই কথা কাটাকাটি তোমার আমার মতো নয়। বাপ বলতে লেগেছে, বাবা ছেলে তুমি ঘরে থাকো, আমি রাসূলুল্লাহর সঙ্গে গিয়ে আল্লাহ নবীর পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা করব। আর ওই ময়দানে যদি আমি শহীদ হয়ে যাই, কিয়ামতের দিন আমি জান্নাতে চলে যাব। এই সময় ছেলে বলছে, না আব্বা যান, আপনাকে যেতে দেব না, কেন আপনার বয়স হয়েছে, আপনি ঘরে থাকে। আমি যুবক রাসূলুল্লাহর সাথে যাব আল্লাহর জন্য, নবীর জন্য, মানবতার জন্য, হকের জন্য, সত্যের জন্য, দ্বীনের জন্য আমি লড়াই করব জালিমদের বিরুদ্ধে। ওই লড়াইয়ে আল্লাহ যদি আমাকে শহীদের মাকাম দেয়, আমি কিয়ামতের দিনে বড় নসিবওয়ালা শানওয়ালা হয়ে যাব। কি অবস্থা দেখুন, সেখানে জান দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য সাহাবারা পেরেশান। আর আজকে শুধু ঐক্য হও, আন্দোলন করো, জান দিতে বলছি না, জুলুমকে খতম করে যে যার গ্রামে ঐক্যবদ্ধ হয়ে নিজের রাজ পাওয়ার তৈরি করে নাও। নিয়ে যেমন ওরা আইন তৈরি করেছে, তোমরাও আইন তৈরি করে তোমরা ফিরিয়ে নেবে। আর এটাও শুনে রেখে দাও, আমার দেশের যুক্তরাষ্ট্র কাঠামো, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে রাজ্য সরকার যদি ইজাজত না দেয়, কেন্দ্র সরকারের ক্ষমতা নাই, ল্যান্ডের নিয়মে এক টুকরো মাটি এই বাংলা থেকে নিয়ে যেতে পারবে। এই জন্য রাজ্য সরকার মেনে নিল। আর রাজ্য সরকারকে কেন্দ্র সরকার তো টোপের মতো ব্ল্যাকমেল করছে, কারণ রাজ্য সরকারের সব দুর্নীতি কেন্দ্র সরকারের হাতে। যেই কোনো আইন পাস করার দরকার হয়, অমনি বলে আইনটাকে মেনে নিলাই, ভাইপোকে তুলে যাব। অমনি বলে ঠিক আছে বাবা, যা বলবি কর বাবা, আমার ভাইপোটাকে বাঁচিয়ে রাখ। এই চলছে তো। তাহলে কত কুরবানি হবে তোমরা? আমার কথায় অসুবিধা হচ্ছে? এগুলো বোঝেন। এরা আমার ইসলামকে মিটাবার জন্য চেষ্টা করছে। এরা রাজনীতির নামে রুজি রুটি, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বেকারত্বের কথা না ভেবে এরা শুধু আমার দিনকে মিটাবার জন্য উঠে পড়ে লেগেছে। এই দেখো না, নিউ টাউনে মসজিদের নিজস্ব জায়গা মসজিদ করতে দিচ্ছে না, কারেন্টের তার কেটে দিচ্ছে, পুলিশ এসে হুমকি দিচ্ছে, কাজ বাধা দিচ্ছে রাজ্য সরকার। যে বলে আমি মুসলিম দরদি, উপর পর্যন্ত অপর দিকে 11,000 কোটি টাকা কম বেশি জনগণের টাকা, দেশের টাকা দিয়ে একটা বিশেষ ধর্মের স্থান তৈরি করছে। এটা সরকারের কাজ। তাহলে কি করতে চাইছে? একটাই জিনিস করতে চাইছে, পেহচান করতে চাইছে এটা মুসলমানদের এখানে কোনো কিছু নাই। খেয়াল করে দেখো, একদিকে অন্য রাজ্যে যেখানে বিজেপি আছে, যতগুলো মুসলমানদের নামে রাস্তা আছে, জিনিসপত্র আছে, সব ভেঙে শেষ করে দিচ্ছে। পেহচানকে মোছো। আর রাজ্য সরকার যা করছে, শুধু সিঁড়ি 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 সিঁড়ি, দেখো মানে প্রমাণ করছে। আর ও আসবে, ও এসে বাকি যা আছে সেগুলো ভেঙে দেবে। আর তুমি আমি সামান্য ভিক্ষাতেই খুশি। চলো, এগুলোর কথা ভাবছো? বাচ্চাগুলোর কথা, এদের কি হবে বলো? এদের কথা ভাবছো?
আসো বাবেরা না জওয়ানেরা, এখনো সময় আছে, পরিবর্তন হও। কোন ন্যায়ের বিরোধী করার জন্য তোমাদেরকে বলছি না, কারোর উপরে জুলুম করার জন্য তোমাদেরকে বলছি না, তোমাদেরকে বলছি জালিমের বিরুদ্ধে তোমরা সংগঠিত হও, ঐক্য হও, নিজের ঐতিহ্যকে তোমরা বাঁচাও। হে যুবকেরা, তরুণীরা, বাপেরা, যে যার মতো করে নিজের জন্য ভাবছে, কিন্তু আজ তুমি আমি মেহনত করে গাঁটের পয়সা খরচ করে যে মসজিদ গুলোকে তিল তিল করে বানালা, তুমি আমি গাঁটের পয়সা খরচ করে যে মাদ্রাসা গুলোকে তিল তিল করে বানালা, ঈদগাহ বানালাম, কবরস্থান বানালাম, সেই গুলোকে আজকে জোর করে জুলুম করে মিটিয়ে দিচ্ছে। কেননা কোনো দিনের জন্য সরকারি টাকাতে ইসলাম ধর্ম চলে না, হয় না। এ যুবকেরা, তরুণেরা, এই জায়গায় তোমাকে আমাকে ঐক্যবদ্ধ হতে হবে। কিয়ামতের দিনে কোন মুখ নিয়ে আল্লাহ পাকের কাছে বলবে, ও রব্বি আল্লাহ পাক, আমি আপনার জান্নাত চাই। আমার আল্লাহ যদি বলে, বান্দারে আমি তোদেরকে হাত দিয়েছিলাম, পা দিয়েছিলাম, জিন্দেগি দিয়েছিলাম, আমার ওয়াকাব, আমার মসজিদ, আমার মাদ্রাসা, ইসলামের পেহচান গুলোকে যখন মিটিয়ে দিচ্ছিল, কেন তার বিরুদ্ধে তোরা সংগঠিত হলি না, লড়াই করলি না? কি জিজ্ঞেস করবে না, করবে না? কি মনে হচ্ছে আমরা কি জবাব দেবো সেদিন? বল। যদি মনে করো আখেরাত বলে কিছু নেই, তাহলে আমার ভুল হচ্ছে। আর যদি মনে হয় যে না, আখেরাত বলে কিছু আছে, বিশ্বাস করো তো, তাহলে কি জবাব দেবে বলো? আমি তোমায় বলবো না কারো মন্দির, কারো গির্জা, কারো গুরুদুয়ার, কারো এই ভাঙো ওর ভাঙো না, এটা ইসলাম বিরোধী কাজ হবে। কিন্তু আমারটা আমার পয়সায় তৈরি, আমারটা ভাঙছে কেন? আমরা সরকারের পয়সা ধর্ম করি নাকি? এটা চোখের সামনে দেখছি সরকারের পয়সা ধর্মস্থান তৈরি হচ্ছে, আমরা করেছি। এবং চোখের সামনে দেখলাম আমার মসজিদ ভেঙে ধর্মস্থান তৈরি হচ্ছে। কথা বুঝে শুনছেন না শোনেননি? আমরা করেছি, কিন্তু কমসে কম আমার ছেলে, আমার বাপ, আমার মা উপরে জুলুম হলে, আমি কারো বাপ মার উপর জুলুম করি না, আমার উপরে হলে তো ডিফেন্স তো করতে হবে। সেই ডিফেন্সের জন্য আমরা কি প্রস্তুত? জোরে বলুন, আমরা কি ডিফেন্সের জন্য প্রস্তুত আছি? হাত তুলে সাক্ষী দেন, প্রস্তুত হয়েছে না? কিছু পয়সা দিলেই বিক্রি হয়ে যাবে? যদি বিক্রি হন, হন না, অসুবিধে নেই, হন। এই তো কিছুদিন আগে বিহারে দেখলাম আমার কিছু ভাই বোন 10,000, 15,000, 20,000 আরো টাকায় বিক্রি হয়েছিল। খুব খুশিতে নাচছে, কিছু টাকা পেয়েছে। তারপরে কিছুদিন পর কাঁদছে, কি হয়েছে? বলছে, আরে টাকা দিয়েছিল, ভোট দিয়েছি, ক্ষমতায় এসে ওরাই এখন ঘর ভেঙে দিচ্ছে। লাভ, আমার ডিউটি বুঝাবার বুঝালাম। এবারে কারো মনে হচ্ছে নাকি যে হুজুর এখানে কেন বলছেন? আমার বলার জায়গাটা আছে কোথায়? আমার তো বলার জায়গা এইটা, আর আমি তো ধর্মের জায়গায় দাঁড়িয়ে ধর্ম বিদ্বেষীদের বিরুদ্ধেই বলছি। কি এবারে ধর্মের নেতারা লাগে তো আমি কি করব? তোমার নেতা যদি চুরি করে তাকে চোর বলা যাবে না? তোমার নেতা যদি খুনি হয় খুন বলা যাবে না? তেমন ঠিক তোমার নেতা আমার মসজিদ মাদ্রাসা ইসলামের দুশ্মন, হ্যাঁ কি না? তাহলে এই ইসলামের পক্ষের জায়গায় দাঁড়িয়ে ইসলামের দুশ্মনের বিরুদ্ধে বলবো না? বলবো না? এখানে যদি বসে মরা ফেরাউনের বিরুদ্ধে বলা যায়, এখানে যদি বসে মরা নমরুদের বিরুদ্ধে বলা যায়, এখান থেকে বসে যদি আবু জেহেল উতবা সাইবা মরা ইসলামের দুশ্মন ছিল, আজও তাদের আলোচনা করা যায়, তাহলে আজকের দিনে জেন্ত ফেরাউন, জেন্ত নমরুদ, জেন্ত আবু জেহেল যারা আছে তাদের বিরুদ্ধে বলতে হবে না? হবে না? কিন্তু বলছে কই? বলার তো বলছে না। উপরন্ত যদি আমি বলি, আবার আমার পিছনে লেগে গেছে অনেক মলিশাই, শুনছেন না? আবার নতুন করে আর একটা টিম নামানো হয়েছে, তারা নতুন করে আমাদের কাছে ঢোকার জন্য বলছে ধর্ম নিয়ে রাজনীতি করা যাবে না, ধর্ম নিয়ে চলবে না। আমার তো মনে হচ্ছে ঠান্ডা একটু কমেছে বলে মনে কম্বল থেকে বেরিয়েছে। এতক্ষণ ছিলিস কোথা? যখন বলল মমতা ব্যানার্জি আইন মেনে নিলাম কেন্দ্র সরকারের, যখন এতগুলো পুরীতে, এই দীঘাতে, এখানে ওখানে সব জায়গায় ধর্মস্থান করে ফেললো, তখন তোরা কোথায় ছিলিস রে? ওই যে খুব ঠান্ডা ছিল তো কম্বলের ভেতরে ছিলাম।
তার মানে কি দিন এসে গেছে, এবারে একটুখানি বিভাজন করতে হবে, তো বোকা বানাতে হবে, তো টেনে নিয়ে যাবে, নিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে লাস্টে কি বলবে জানেন, সব ঠিক আছে আর একটা বাদ দাও না, বিজেপিটা চলে আসতে পারে। ঠিক এই কথাটাই বলবে, দেখেলিস আমার কথা। কেন এ জাতিকে বিজেপির ভয় না দেখালে তো এর কোলে উঠবে না। কিন্তু যারা আমার কথা হলো, বিজেপি আর টিএমসির মধ্যে পার্থক্যটা কি? এই হ্যাঁ ঠিক বলছেন। আমি কিন্তু একটা পার্থক্য দেখতে পেয়েছি, একটা পার্থক্য আমি দেখেছি। কি পার্থক্য বলেন তো? বিজেপি হলো আমাদের প্রকাশ্য দুশ্মন, ওপেন বলছে আমি তোদের দুশ্মন। দেখলেন না ওই যে মেদিনীপুরের কি, ওর তো উচিত পাগলা কারোতে থাকা দরকার, বাইরে ঘুরছে, কখন যে কি বলছে কোনো ঠিক নেই। হ্যাঁ, কখন বলছে আমি হিন্দুদের নেতা, আবার বলছে রাষ্ট্রীয় ভারত কি, রাষ্ট্রীয় মুসলিমদেরকে আমরা রাষ্ট্রবাদী মুসলিম আর রাষ্ট্রবিরোধী মুসলিম। মানে মুসলমান যে হবে সে রাষ্ট্রের সঙ্গে গাদ্দারি করতে পারে না। মুসলমান নবীর উম্মত যে দেশের সঙ্গে গাদ্দারি করবে সে মুসলমান থাকতে পারে না। কথা শুনছেন না শোনেন না? হ্যাঁ, দেশের সঙ্গে যে গাদ্দারি করবে সে কখনো নবীর উম্মত মুসলমান ঈমানদার থাকতে পারে না। কারণ আমার নবী দেশকে ভালোবেসেছে, আমাদেরকে বাঁচতে হবে, এটা বিভাজন তৈরি করে দিচ্ছে। তো যাই হোক, তো সেই জায়গায় কখন যে কি বলছে দেখছেন না? তো ওই রকম দ্বারা আগামী দিন এসে হয়তো বুঝাবে যে দেখেছো, আগামী দিন যখন দেখবে যে আমাদেরও হচ্ছে না, তখন এসে দেখবেন কিছু সব বাইরে বাইরে থেকে সব উড়িয়ে উড়িয়ে আনবে, এনে বড় বড় ভয় দেখাবে, বেরোলো কেটে ফেলবো, হান করে দেবো, তান করে দেবো। কারা বকবে? যাদের ক্ষমতা নেই নিজের বউটাকে ঠিকভাবে চালাবা, তারা এসে বড় বড় ডায়লগ দেবে, ফেলবো কেটে ফেলবো। এই কচু বাগানে নেমেছিস নাকি কুচকুচ করে কাটবি বলছিস? কেন ভয় দেখাবে? ভয় ভয় কেন? এরা ভয় যদি না খায় তাহলে তো নওশাদের সাথে চলে যাবে। শুনছেন না শোনেন নি? আর নওশাদের সাথে যদি চলে যায়, একা সব কটার ঘুম হারাম করে দিয়েছে। যদি 30-40টা হয়ে যায় তো ব্যাস, তারপরে এবারে পুরোটা। শুনছেন না শোনেন নি? এটা তো অঙ্ক করছে সব, তুমি আমি অঙ্ক করি না, ওরা অঙ্ক ঠিক করে, সেটা দেখছে। এই জন্য এইসব কথাবার্তা বলে আমাদেরকে ধোকা দিচ্ছে। আপনারা ঘাবড়ে যাচ্ছেন? এখনো কিন্তু ঘাবড়ানো হয়নি, হবে, বিশাল বিশাল হবে। কিন্তু আমি দেখছি একটা পার্থক্য আছে। কি? ও প্রকাশ্য দুশ্মন আর এ বন্ধু সেজে দুশ্মন। বলো, প্রকাশ্য দুশ্মন বেশি ভয়ঙ্কর না বন্ধু সেজে? জোরে বলেন, প্রকাশ্য দুশ্মন না বন্ধু সেজে? প্রকাশ্য দুশ্মনের ক্ষমতা নেই সামনাসামনি লড়াই করা, কিন্তু বন্ধু কাঁধে হাত দিয়ে পিছন থেকে ঝেড়ে দেবে ছুরি। কথা বুঝে আসছে না? না, এজন্য রাসূলুল্লাহ বলেছে আমার বড় ভয় হয় আমার উম্মতের ক্ষতি প্রকাশ্য দুশ্মনেরা করতে পারবে না, আমার উম্মতের ক্ষতি বন্ধু সেজে মুনাফিকরা করবে। একটু সাবধান হও। প্রকাশ্য দুশ্মন কেন্দ্র সরকার, তাই রাম মন্দির খেয়ে আমাদেরকে প্রসাদ কিন্তু খাওয়াতে পারেনি। আর বন্ধু সেজে প্রসাদ খেয়েছে না খাইনি? প্রসাদ খেলে ঈমান থাকবে? হ্যাঁ, তাহলে কি করছে বুঝতে পারছো? তাহলে বলো, আমার শেষ কথা, অসুবিধা হচ্ছে? দিদি মুদি ইসলামের দুশ্মন না দুশ্মন নয়? তা দুশ্মনদের বিরুদ্ধে ইসলাম ধর্ম প্রচারক হিসেবে আমার বলা দরকার আছে না? না। কারা কারা এদেরকে দুশ্মন বলে মানো? হাত তুলে দেখাও, লম্বা করে হাত তোলো। দেখেছো খালি জোর করছি, জোর করছি, কাউকে জোর করেছি? হাত নামাও।
আমি আগেও বলেছি, আজও বলছি, মিশকাত শরীফের হাদিস, আল্লাহ নবী বলছেন, কোন মুসলমান কোন জালিমকে যদি কোন মুসলমান জালিম জানার পরও তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, শুনছেন, আল্লাহ রসুল বলছেন ওই মুসলমানটা ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে? জোরে বলে। খুব সাবধান হবে। এই দুই সরকার জালিম জানার পরও যদি এদেরকে কেউ ভোট দেয় শক্তিশালী করার জন্য না হারাবার জন্য? এদেরকে ভোট দেয় কি জন্য? জোরে বলে। ভোট দেওয়া হয় কি জন্যে? এরা জালিম না জালিম না? জালিমকে যে ভোট দেবে শক্তিশালী করার জন্যে, আল্লাহ রসুল বলছেন যে জালিমকে সাথ দেয় শক্তিশালী করার জন্যে, সে মুসলমান ইসলামে থেকে বেরিয়ে যায়, তার ঈমান। তাহলে এদেরকে ভোট দেওয়া যাবে? জোরে বলে। এই কথাটা বলাতে আপনাদের কারো কষ্ট হচ্ছে নাকি? খুব সাবধান হও, বোঝো। যদি না বোঝো, তোমরা ডাইরেক্ট না হলে ইনডাইরেক্ট মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে তোমরা হয়ে কিন্তু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ তার দিনের জন্য যথেষ্ট, কিন্তু তুমি আমি ভুল করে না ফেলি, এটা মাথায় রাখবে। আসো নবী পাককে একটু সালাত ও সালাম দিয়া নবী সালাম। কি বলছি এরা? থাক, ওটা তুলছে না। আপনাদেরকে আমি জোর করেছি নাকি? খুশি মনে বলেছেন তো? মনে থাকবে তো? খুব সাবধান হন। চেষ্টা যদি করেন অনেক বড় শক্তিশালী হয়ে যাবে। কথা বুঝে আসছে? এই যে 5 লাখ চেষ্টা করলেই তো আমাদের, ঠিক না বেটি? এখানে সব তো আমরা, এখানে ভাবতে হবে। কথা বুঝে আসছে? আসেন। তালা আল বাদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা وجب الشكر علينا ما بغى لله أهداي يا نبي سلام يا رسول يا حبيب পড়িল আল্লাহ আরো বাণী, পোহালো দুঃখে রজনী, হইল জগৎ অনুরানী, আমেনার নয়নের মনি, সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাম। সকলে বসেন, একটু ছোট করে দোয়া করো। গুলাবি কামালিহি। আচ্ছা, বাপজান আমার কিছু কথা বললাম দিনের জন্য, ইসলামের জন্য। আপনারা কেউ কষ্ট পেলে? অনেক ইসলামের পক্ষের দল দাবিদার আছে, কিন্তু ইসলামের দুশ্মনদের বিরুদ্ধে একটাও কথা বলে না। এগুলো মূলত ইসলামের পক্ষে নয়,
আমাদেরকে ইসলাম বিরোধীদের বিরোধী করা থেকে রুখবে বলে গ্রুপবাজি করছে। আমি কি বললাম শুনছেন? অসুবিধা হলো? তাহলে খুব ভালো করে আরেকবার শুনে, অনেক দল আছে, জামাত আছে, আমি বিভাজন করতে চাইছি না, কেন ওয়াকাফের জন্য ঐক্য হওয়া দরকার, কিন্তু ঐক্যের নামে কোনো মুনাফিকের সঙ্গে ঐক্য করে ফেললে বিপদ আছে না? না, ঐক্যের নামে কোনো ইসলাম বিদ্বেষী মুনাফিক মুসলমানের সঙ্গে এক করলে বিপদ আছে না? নয়। অনেক দল আছে, জামাত আছে, যারা ধর্মের নামে, ইসলামের নামে প্রচার করে যে আমরা ইসলামী দল, ইসলাম ইসলাম, কিন্তু একটা তাদের মুখ দিয়ে শোনা যায় না যে ইসলামের দুশমনদের বিরুদ্ধে কোনো কথা বলে। তাহলে ভাবতে হবে লক্ষ্য কিছু আছে। আমরা ইতিহাস পড়েছি, তখন জন্ম না নিতে পারি ইতিহাস পড়েছি। এদেশে যখন ব্রিটিশরা খুব জুলুম করছিল, মসজিদ মাদ্রাসা বিরোধী শুরু করে দিল, মানুষের উপরে জুলুম শুরু করে দিল, তখন হযরত আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, যিনি ফুরফুরাওয়ালা, দেওবন্দিওয়ালা, তবলিগওয়ালা, আরো যত আছে যারা হাদিস মুহাদ্দিস লাইনের যিনি ইমাম, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি ঘোষণা করলেন ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ। ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করা ফরজ, যুদ্ধ করতে হবে ব্রিটিশদের বিরুদ্ধে। তখন ওই সময় ব্রিটিশরা দেখলো ওরে সর্বনাশ, তো বিপদ হয়ে গেল, কি করা যাবে? ব্রিটিশরা কোটি কোটি টাকা দিয়া শুরু করলো, কাকে? সব মুনাফিক মৌলী সাহেবদের ঘরে। কেন? আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর বিরুদ্ধে ফতোয়া দাও। কোথায় পেয়েছো? ফরজ। নানা রকম ফতোয়া দিয়ে মুসলমানদের মধ্যে দলাদলি শুরু করে দিল। যেমন কিছুদিন আগে আমি একটা বক্তব্য দিয়েছিলাম, দিদি মুদিকে যারা ভোট দেবে তাদের ঈমান চলে যাবে। এই বাজারে কিছু মৌলী সাহেব হই হই শুরু করলো না, কোথায় পেয়েছো বলছিল না? এরা হলো আজকের, সেদিন যেমন এদের উত্তরসূরিরা ব্রিটিশদের দালালি করেছিল, এরা আজকে ব্রিটিশদের চামচাদের দালালি করছে। কথা বুঝে আসছে? হ্যাঁ, সেদিন আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর বিরুদ্ধে লেগে গেছিল একদল লোক। তারপরেও আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি উলামাদের নিয়ে, আলেমদের নিয়ে, সাধারণ মুসলমানদের নিয়ে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আরো যারা যোদ্ধা ছিলেন দেশের হয়ে, সব এক হয়ে ব্রিটিশদের বিরুদ্ধে তাড়াও তাড়াও তাড়াও। তখন ব্রিটিশ দেখলো ওরে সর্বনাশ, তাও তো হচ্ছে না। তখন ব্রিটিশরা আরো টাকা দেওয়া শুরু করলো, কি এমন এমন দল করো যারা শুধু বলবে আরে আমরা জান্নাতে যাব, ওইসব দুনিয়ায় কি হচ্ছে ফেতনায় যেতে হবে না, আল্লাহ আল্লাহ করো, তসবিহ পড়ো, সুবহানাল্লাহ বলো, নামাজ পড়ো, রোজা রাখো, এরকম দল তৈরি করে দিল। আজকে ওয়াকাফ চলে যাচ্ছে, এমন অনেক দল জামাত আছে, কখনো দেখছেন তাদের কোনো আন্দোলন, তাদের কোনো কাজ থেকে ওয়াকাফের পক্ষে কোনো কথা বলছে? ওয়াকাফ বিরোধী কোনো কথা বলছে, মানে ওয়াকাফে আইনের বিরুদ্ধে? তাহলে এগুলো আমাদের ভাবতে হবে এরা কারা। হ্যাঁ, ইসলামের বিরোধী হচ্ছে, তুই বলছি ইসলাম প্রেমিক, ইসলামের বিরুদ্ধে বলবি না? ভাবা দরকার আছে না? না, আজকে কোনো মুসলমান যদি কেউ যে দল করে সেই দলের নেতার বিরুদ্ধে বললে মুসলমান ঝগড়া করছে না, করে না? জোরে বলেন, করছে না, করে না? কেন? সে দলকে ভালোবাসে। তাহলে কোরআনকে যদি কোনো মুসলমান ভালোবাসতো, তাহলে কোরআন যখন শেষ হয়ে যাবে, কেউ বলল সূরা তাওবার 5 নম্বর আয়াতে হিংসা ছড়াচ্ছে, তাহলে তারা আন্দোলন করতো না? করতো না? তোমাদের এলাকার এমএলএ যে আছে সে কোরআনের প্রেমিক কি? সে কি কোরআনের পক্ষে? সে কি মুসলমান মনে হয়? যদি কোরআনের পক্ষে হতো তাহলে আজকে সেই জালিমের বিরুদ্ধে কেস একটা করতো না? করতো না? আরে তর্ক করলে হবে না, তোর হাতে পাওয়ার আছে বলে যা খুশি মনে করে নিবি নাকি? কথাটাকে, বাস্তবটা বুঝতে হবে। আজকে বলো একটাও কেস করেছে? চলো মুসলিম নেতারা করেনি, আলাদা কথা, কিন্তু আমাদের ভোটে নির্মল মাঝিও যেতে, আমাদের ভোটে সাকরাইলেও যেতে, আমাদের ভোটে সব জায়গায় যেতে, তারপরেও চলে যাও মুসলিম ও কোরআন মানে না, কেস করেনি, আলাদা কথা। কিন্তু 44টা মুসলিম এমএলএ আছে বলছে টিএমসি, একটাকেও কেস করেছে জানা আছে? তাহলে এরা কারা? এই 44টা যদি নওশাদের সাথে থাকতো তাহলে ফাটাফাটি হতো না? হতো না? নাম ভুলিয়ে ফেলতাম পুরো একদম। তাহলে ভাবো
ভাবো, ভাবাচ্ছি যুবক তোমাকে, আজকে অন্য অন্য রাজ্য থেকে মেরে লাশ পাঠাচ্ছে, আরো লাশ হতে হবে যদি না ভাবো। আজকে যদি এই 44টা নওশাদে থাকতো, অন্য অন্য রাজ্যকেও আমরা জব্দ করে ফেলতাম। কারণ একই তো দেশ রে বাবা, আজকে একটা নিয়ে কত দূর যাবে। যদি এরকম থাকতো, ওই অমিত শাহ বাড়ি ঘিরে ওকে জব্দ করে ফেলতাম, ঠিক না বে ঠিক? কারণ ইমানদার যখন লড়াই করতে নাবে, তখন আচ্ছা আচ্ছা পাওয়ারফুল তখন হাত জোর করতে বাধ্য হয়, এটা ইতিহাস। কিন্তু আজকে দিয়েছে এমন সব, তারা যদি একটু জোরে হাঁ করতে যায়, অমনি ক্রিং 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 করে বেজে যায়, সামনে এবারে টিকিট নাই। এ বলে আমার ভুল হয়ে গেছে, আমার ভুল হয়ে গেছে, আমার ভুলে। তো কাদের সাথে দল করিস? তোর কোরআনের বিরুদ্ধে কথা হচ্ছে, বলছে তোর ইসলামে নাকি রেপ করা ভালো। কারা বলছে? আবার বিজেপির নেতা আর টিএমসি বলছে আমরা বিজেপির বিরুদ্ধে। এই সুযোগে তো অ্যারেস্ট করলে দরকার কি? এই সুযোগে যদি অর্জুন সিংকে অ্যারেস্ট করতো, আর ওই 4-5 গাঁজাখোরটাকে যদি অ্যারেস্ট করতো, তাহলে বলুন আজকে আমরা মুসলমান খুশি হতাম না? হতাম না? তোর রাজনীতিরও ফায়দা হতো, আমরাও খুশি হয়ে যেতাম। কিন্তু না, ভাই বোনের সেটিং। আর নাই বাইরে শুভেন্দুকে গাল দেয় আর ভেতরে নিজে চা খাওয়ায়। বোঝো যুবক, আর বাপ বোনকে একটু নিজে দেখাবে কি হচ্ছে দেখো। কেন বাপেদের হাতে তো বড় মোবাইল নেই, সেই ডাব্বা, হ্যালো কই রে কসিমা কোথায় গেলে, সে এইখানে হাত তুলে কথা বলছে, মুখ এখানে এখানে। আগেকারের মানুষ তো, কিন্তু ওদের মন পরিষ্কার। শুনছেন ঠিক না বৈতি? আমাদের মতো মনে প্যাঁচ নেই, বাপেদের মনে প্যাঁচ আছে। কিন্তু তাদেরকে যদি একটু দেখাতে পারো, আমার বিশ্বাস সব কটা বাপ মা আব্বাস সিদ্দিকীর পক্ষে এসে যাবে। আর আব্বাস সিদ্দিকীর পক্ষে আসা মানে আমি তো কোনো রাজনেতা নয়, আমি তো ভোটে দাঁড়াইনি, আমি তো ওইটাকে নিজেই দেখাবো যে এইটা সাথ দে, এই নাই যদি যেতে যা লাগবে আমি শুক্রবার দিন বসে আমায় বলবে করিয়ে দেবো। কথা মাথায় ঢুকছো না? ঢুকে। তাহলে আজকে বলো, তোমরা 5 লাখ এতগুলো মানুষ ভালোবেসে কাউকে একটা নেতা বানালে, আর তোমার কোরআনের বিরুদ্ধে বললো, সে তোমাদের একটা কেস করলো না? এটা দুঃখের কথা না? দুঃখের কথা নয়। তাহলে যে কোরআনের পক্ষে কেস করেনি, কাল 5 লাখ মুসলমানকে মারলে কেস করবে মনে হয়? কাল 5 লাখ মুসলমান বিপদে পড়লে দাঁড়াবে মনে হয়? আর আজকে দেখো, একটা ভাঙর নওশাদের সাথ দিয়েছে, সবার মাথা খারাপ। শুভেন্দুর ওখানে 2টো থানা করেনি, ভাঙরে 10-11টা করে ফেলেছে। দিন রাত ভাঙর 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 ভাঙর, একটার পর একটা গুন্ডা চেঞ্জ করছে, একটার পর একটা গুন্ডা চেঞ্জ করছে, যাকেই দেয় ফেল, যাকেই দেয় ফেল। আমার তো ভয় হচ্ছে লাস্টে গুন্ডা রানী না চলে যায়, যা আমি এবার দেখি। তবে আমার মনে হয় ভাঙরের মানুষের সাথে যা মিশে দেখেছি, আশা করছি তোমাদেরও ইমান আছে ভাই, ওদের একটা আলাদা কোয়ালিটি আছে। আমি সত্যি বলছি, ও একটা আলাদা মাটি। আল্লাহু আকবার! কি যে ওদের ইমানের তেজ, কি জুলুমের উপরে আছে ওরা তোমরা জানো না। কিন্তু তারপরও সব গুন্ডা ফেল হয়ে যাচ্ছে। আল্লাহ ওদেরকে আগামী দিন বিজয় দেবে, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন তোমাদেরকেও বিজয় দেয়, বলুন আল্লাহুম্মা আমিন। মাথায় থাকবে তো? হ্যাঁ, মনে রাখবে, ততক্ষণ পর্যন্ত তোমায় ভয় দেখাবে যতক্ষণ তুমি ভয় খাবে। কথা বুঝে আসছে? ঘুরিয়ে একটা দিলে না, চোখ বুলু হয়ে গেলে আর এলাকায় ঘিরবে না। আসো, আর কথা নয়। এই মাহফিলটা করেছে ছেলেরা, খুশি না বেজার? আমি এলাম কিছু কথা ইসলামের পক্ষে বললাম, আর ইসলামের দুশ্মনদের বিরুদ্ধেও বললাম। অসুবিধা হলো কি গো? অসুবিধা হচ্ছে? অসুবিধে যখন হয়নি, পকেটে হাত দাও, মাহফিলে কিছু দাও, দেবে না? মাহফিলে কিছু দাও। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে। বলো বলো, সোনার মদিনায় রে। কি সোনার মদিনায় যাবেন না? যাবেন না? তবে যুবকদের বলবো, জন বয়সে যাও।
তবে আরো বেশি ঘুরতে পারবে, ভালো লাগবে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। এদিকে কই নামাজ হবে তো? এই মাইকটা বন্ধ করে, কোথাও নামাজ হচ্ছে না হচ্ছে? শুধু বক্স নামাজ হচ্ছে নাকি? 8:30 কটায় নামাজ হবে? মাইক বন্ধ আছে? আচ্ছা। বুলবুলিরা কোথা যাও, উড়ে যাও কোথায় রে, আমার সালাম পৌঁছে দিও নবীজি রোজায় রে, নবীজি রোজায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। রহম করো গো আল্লাহ, ও হৃদয়ময় রে, পাই জানো নবীর সফাত, নবী মুস্তাফায় রে, নবী মুস্তাফায় রে। বারে বারে ভাবি একা বসে নিরালাই রে, পাখি হলে উড়ে যেতাম সোনার মদিনায় রে, সোনার মদিনায় রে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। আমি দোয়া করি এলাকায় যারা এখনো জালিমদের পক্ষে আছে আমার কওমের ভাই, দোয়া করি আল্লাহদেরকে হিদায়াত করো, বলুন আমিন। আল্লাহ হিদায়াত করো, বলুন আমিন। আল্লাহ হিদায়াত করো, বলুন আমিন। আয় আল্লাহ, যদি তাদের কপালে হিদায়াত না থাকে আমাদের রাস্তার কাঁটাগুলো পরিষ্কার করে দেন, বলুন আমিন। তাহলে প্রথম 3 বার দোয়া চেয়েছি, যদি হিদায়াত কপালে না থাকে রাস্তার কাঁটা পরিষ্কারের দরকার আছে না? না, হ্যাঁ। লড়াইয়ের ময়দানে নেবে কেউ বলবে নাকি আল্লাহ হেরে যাই আমি? জিততে হবে তো, তা জিততে কাঁটা তো পরিষ্কার করতেই হবে। কিন্তু প্রথমে বলবো আল্লাহ হিদায়াত করো, ঠিক না বেঠিক? তাই আমি বলবো যারা ছোটখাটো আছো ভেতরে ভেতরে সেটিংয়ে চলে যাও, এদিক ওদিক করোনি, তোমার দিন আসলে আমরাও খেয়াল রাখবো। কথা বুঝে আসছে না? না, আর নচেত এমন ফাঁসা ফাঁসবে এই ওবিসি সংরক্ষণের নামে যা হচ্ছে, আগামী দিন বুথ লেভেলেও কেউ দাঁড়াতে পারবে না মুসলমান। কেন? ওবিসি শেষ করে দিচ্ছে তো, কথা মাথায় ঢুকছে। অতএব সেই জায়গায় মাথায় রেখে দিও। তো যাক, আপনারা যে যা শরীক করেছেন আল্লাহ কবুল করুন। এখন কি নামাজ হবে না জলসা হবে? এখন জলসা হবে। আমি একটু ছোট করে দোয়া করবো, আল্লাহুম্মা আমিন। এ আল্লাহ, হাবিবের হস্তে মাহফিলকে কবুল করে, যে যার খান থেকে এসে চাষা বসাকে কবুল করে। এ আল্লাহ, আমাদের জীবনের গুনাহ খাতা আপনি মাফ করে দিন। নামাজি মুত্তাকি পরেজগার হাজি গাজী বানিয়ে দিন। কাবারিদের মদিনা শরীফ যাওয়ার তৌফিক দিন আল্লাহ, রহমত করে মেহেরবানি করে আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ দুনিয়া আখিরাতের শান্তি দিন। জালিম হুকুমাতদের হাত থেকে দেশ ও রাজ্যকে হিফাজত করুন। আমার দেশের হিন্দু, দলিত, আদিবাসী, শিখ, পাঞ্জাবি, খ্রিস্টান, মতুয়া সবাইকে সুস্থ ভালো রাখুন, নিরাপদে রাখুন, মিলেমিশে মানব বন্ধনে রাখুন। আমার দেশের সেনাবাহিনী, বিএসএফ বাহিনী, পুলিশ বাহিনী, আমার রাজ্যেরও পুলিশ বাহিনী, আল্লাহ সবাইকে সুস্থ ভালো রাখুন, দেশের জন্য নিরপেক্ষ কাজ করার তৌফিক দিন। আয় আল্লাহ, আমার কওমকে যারা ঠকাচ্ছে এদেরকে ধ্বংস করে দিন। আল্লাহ, আপনি আমাদেরকে নিজেদের পায়ে দাঁড়াবার তৌফিক দিন। আমার ভাই নওশাদকে আল্লাহ রাজ ক্ষমতা দান করুন। আগামী দিন কলিকাতায় ডেকেছে 25 জানুয়ারি, তাকে কামিয়াবি দিন। আর তাকে যারা যাবে সুস্থ হবে, নিয়ে যাবেন, সুস্থ হবে, নিয়ে আসবেন। আয় আল্লাহ, হাবিবের সাথে রহমত করে, দয়া করে, মেহেরবানি করে আল্লাহ, আয় আল্লাহ মান্নানকে কবুল করুন। আয় আল্লাহ, দাদাদেরকে কবুল করুন। আল্লাহ, যারা পড়াশোনা করছে কামিয়াবি দিন।
এই গ্রামে শান্তি দিন, প্রতিটা বাড়িতে রহমত দিন, জলসা কমিটিকে কবুল করেন, এই যুবকগুলোকে আল্লাহ শক্তিশালী করেন, ইমানে ধনে মানে আল্লাহদেরকে ক্ষমতা দিন, যাতে করে এরা গরিবদের জন্য, দিনের জন্য, দেশের জন্য, আল্লাহ আগামী নতুন প্রজন্মের জন্য এরা যেন নিজেদের পায়ে দাঁড়াতে পারে। আল্লাহ তৌফিক দিন। আল্লাহ হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আমার কেউ নেই, আপনি আমার জন্য যথেষ্ট। আমার মা বাবা, ভাই বোন, স্ত্রী, বাচ্চা সকলের প্রতি এখন নসিব বলে খায়াতে রাজ করুন। আল্লাহ ইমানের জন্য বাঁচি, ইমানের জন্য মরণ নসিব করবে। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা কথা শুনেন, কেউ উঠবেন না, কথা শুনবেন। আমাকে যাবার রাস্তা দেবে, কথা বলতে লাইন করো, কেউ উঠবেন না। এখন একটা মরণ আলোচনা করবে, তারপর ফুরফুরা শরীফ থেকে কি নামই বলতে যাচ্ছে সিদ্দিকী ভাইজান আসবে, বলতেও পারছেন, তিনি আসবে ভাই, আলোচনা করবে। আসসালামু আলাইকুম।